কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তারপরে দেখলাম আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা মেয়ের নাম ময়না, তাকে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, জালিম রিয়াজিদের প্রেতাত্মা আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে 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 হত্যা করা হলো মব তৈরি করে। আজও পর্যন্ত আমরা মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার আজও পর্যন্ত পাই নাই, আসিয়ার হত্যার বিচার পাই নাই, ময়নার হত্যার বিচার পাই নাই। কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিচার আমরা পাচ্ছি না। তবে যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে কতল বিল কতল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না। কথা কন ঠিক কিনা? কতল বিল কতল, হত্যার বদলে হত্যা করে দাও। কিসের দিন কম, ওই মাস টাস এগুলি কিসের? প্রকাশ্যে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে, যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কি কথা কন না কেন? যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, আইন পাস করা হোক। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আল্লাহর কসম করে বলি, এইভাবে 210টাকে যখন ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশে মারামারি খুনোখুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। যিনি ক্ষমতায় আসেন তিনি লঙ্কায় উঠে যান, তিনি রাবণ হয়ে যান। কি কথা কন না? যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যান। খালি চারপাশে রাবণ দেখতেছেন, রাবণ, রাবণের পর রাবণ, রাবণের পর রাবণ। কবে আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না। তবে একটা কথা মনে রাখেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আউলিয়ার জমিন, শাহ আলী মুক্তাদের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, মুজাদ্দিদ আল ফাসানি সিরহিন্দির জমিন, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের এজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে, তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কিনা? কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না, সব খালি আল্লাহ জাউলা, আল্লাহ জাউলা, শুধু আল্লাহ জাউলা। দেশের মানুষ তা বুঝবে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ এগুলি থেকে আমাদের জন্য হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে কোনো অপরাধ করে নাই। একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে ফাসাদ করে নাই, সে কাউকে হত্যা করে নাই, এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমরা শুনে রাখো, তমাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদের বুঝা অত্যন্ত জরুরি। এমন একটা জমানার ভিতরে আসছি, মানুষের মায়া দয়া কমে গেছে। কথা ঠিক আছে না ভাই? শ্রদ্ধা ভক্তি কমে গেছে। আপনাদের এলাকাতে তাও ছেলেপেলেরা মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে। সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে, তারা শ্রদ্ধা করে, কদমবুসি করে, দোয়া চায়, দোয়া নেয়, ভদ্রতা আছে, মুরব্বী দেখলে সালাম দেয়। বাংলাদেশের বহু এলাকায় যাবে, বহু এলাকায় বাংলাদেশে যাবে, ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে, এত বড় উশৃঙ্খল বিয়াদব, রাস্তায় এদের জ্বালায়, মোটরসাইকেলে জ্বালায়, গাড়ি চালানো যায় না। রাত 2-3টের সময় যখন আমি ঢাকা ফিরি, তখন দেখি পদ্মা সেতুর দিকে ওই সামনে জন্ডিস, পিছনে লেন্ডিস। সামনেরটা বেড়া না পিছনেরটা বেড়া চিনি না, কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বুঝি না। বাস চলতেছে রাতের পর রাত, রাতের পর রাত, প্রত্যেক রাত্রি এরকম দেখি ভুম 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 করে মোটরসাইকেল চালা যাচ্ছে। কার মেয়ে, কার ছেলে, আমরা কিচ্ছু জানি না, চলতেছে। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ কঠিন দিন আসতেছে, আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ আসতেছে। এমনি আমরা সামাজিক ভাবে অধপতনের ভিতরে আছি, সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি, রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি, অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি। স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় না। সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে এখনো আমাদের বিশৃঙ্খলা যায় না। রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা যায় নাই, অর্থনৈতিক মন্দা
এখনো যায়নি, রাষ্ট্রীয়ভাবে একজন আমরা স্বাবলম্বী হতে পারি নাই, পারিবারিকভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় নাই, এখনো আমরা কিচ্ছু হয় নাই। 54 বছর পার হয়ে গেল, আমরা কিচ্ছু পেলাম। বড় আফসোস, অথচ আমাদের পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে, আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে গেছি। এটা আমাদের তকদীর। এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা প্রত্যেকে কাট্টা সুন্নি মুসলমান হয়। মনে রাখবেন, আউলিয়া প্রেমিক যারা তারা মানুষ হত্যা করে না, রসুল প্রেমিক যারা তারা মানুষ খুন করে না। কথা কন নাকি, ঠিক কিনা? দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা মানুষ খুন করেছে? দেখেছেন? নাই। মানুষ খুন করে না। যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না, যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে না। আল্লাহর হাবিব হযরত বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছে। ঘুম ভেঙে গেল, নবীর সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। 2-4টি পথ না, হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন। হেঁটে আসলেন, বাহনে চড়ে আসলেন, রওজা শরীফে ঢুকলেন। তখন ছিল তাহাজ্জুদের সময়। হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ও সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসিয়া রওজা শরীফের ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। ধুলা বালি গুলি নিয়া মাথার মধ্যে মাখাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, ওই জালি মোবারকের সঙ্গে মাথা খানা ঠেকাই দিয়ে বেলাল কাঁদতেছে আর বলতেছে, হুজুর, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদমে আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। বসে বসে বেলাল কান্না করে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। ঠিক তখনই দেখে না, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। আহা, ঠিক সেই সময় হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, সাহাবে کرام বললেন, ও বেলাল, তুমি উঠো, বহুদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। হযরত বেলাল বললেন, না, আমি আর আজান দেব না। সাহাবীরা অনুরোধ করলেন, কোনো অনুরোধে কাজ হয় না, কারণ একটা কথা বেলাল বললেন, সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। ঠিকই তাই, নবীজির ইন্তেকালের পরে আর বেলাল কোনোদিন আজান দেন নাই। বহুদিন নবীর মুয়াজ্জিনের আজান শুনলো মদিনা। আহা, সাহাবীরা পাগল পড়া, বেলাল আজান দাও। সাহাবীরা বলতেছে, বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না, দেখো হাসান হুসেইন আসেনি। হাসান হুসেইন বললে বেলাল আজান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ইমাম হাসান হুসেইনকে ডেকে নিয়ে আসা হলো। তখনও ওরা 2 ভাই, তখনও তারা বালক, মাত্র 2 ভাই। 2 ভাই তখনও বালক। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরত বেলাল জড়িয়ে ধরে কান্না করে। কারণ ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। আল্লাহর হাবিবের পবিত্র সুঘ্রাণ তাদের দেহ থেকে বের হয়ে আসতো, তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইতো, এত সুন্দর ছিল তারা। নবীজির তৃষ্ণাগুলি নিবারণের জন্য হযরত বেলাল ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। কিছু সময় পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান ডাক দিল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো
তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। নানান মুয়াজ্জিন মিনারায় যাও, এ আকবর আমাদের আজান শোনাও, যে আজান আমার নানারে শুনাইতা সে আজান একবার আমাদেরকে শোনায় যাও। আশিকে রাসূল হযরত বেলাল দৌড়ে চলে গেলেন মিনারা। যেই মহিলার সাজ বনু নজ্জার গোত্রের মহিলার সাজ ছিল, যদি মসজিদে নববীতে কোনোদিনও যান তাহলে দেখবেন রওজা শরীফ বরাবর রিয়াজুল জান্নাহ হয়ে পবিত্র মিম্বার শরীফ হযরত আবু বকরের মিম্বার থেকে বরাবর পিছনের দিকে এখনো ছাদের মধ্যে করে রাখা হয়েছে। এর উপরে বসে নবীর মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়াইয়া এখনো তারা আজান দেয়। ওইখানে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনায়। কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসছে, আহা মহিলারা ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে তারা দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউ সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেল। আর সাহাবীরা বলতে লাগলো, নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে, রাসূল কি ফিরে আসছেনি? বলো নবী আসছেনি? বলো গো নবী ফিরে আসছেনি? সেই দিন কান্নার আওয়াজ এত ভারী হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীতে কারো আজানে কোনোদিনও মদিনার মাটি কাঁপে নাই, পৃথিবীর জমিন কাঁপে নাই। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি হযরত বেলাল। পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হাসরের ময়দানে আজান দিবেন, হযরত বেলাল জান্নাতের ভিতরে তিনি আজান দিবেন। বেলালের আজান শুনিয়া জান্নাতীরা হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর শোষে জিয়াদা মর্তবা আলা রওজে রাসূলুল্লাহ কা উনসি রওজে আনোয়ার পর গুনাহগার কি লাখো সালাম ইয়া নবী